প্রেম বাধা মানে না, শত বাধা পেরিয়েও প্রেম তার সঠিক গন্তব্য খুঁজে নেয়। রঙিন সেই গন্তব্যের সন্ধান পাওয়া মাত্রই শুরু হয় প্রেমিক প্রেমিকার মধ্যকার উত্তেজনা। এরপরই যেন স্বপ্নের রাজকন্যা বা রাজকুমারের কাছে পৌঁছতে ব্যস্ত হয়ে পড়ে প্রেমে হাবুডুবু খাওয়া সেই নবপ্রেমিক যুগল। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশে। মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা তার বাংলাদেশি বান্ধবীকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত তরুণীর বক্তব্য শুনতে চেয়েছেন এবং আগামী ২৬শে জানুয়ারি সকাল ১১টায় পুরো পরিবার সহ তাকে হাজির করতে কক্সবাজার সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার সদর উপজেলার অষ্টাদশে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার। এরপর দুজনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে। তবে সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার জেনে যাওয়ায় বাধে বিপত্তি। পরিবারের চাপে এক পর্যায়ে আসাদ মির্জার সঙ্গে ওই তরুণীর যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর তরুণীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে না পেরে তরুণ বাংলাদেশে ছুটে আসেন। সম্প্রতি ওই মার্কিন যুবক বাংলাদেশে এসে নানা জায়গায় ছোটাছুটি করেও প্রিয়জনের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি নিয়ে হাইকোর্ট তরুণীর বক্তব্য শুনতে চায়। রুলে বাংলাদেশি ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেন আইন বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, কক্সবাজারের পুলিশ সুপার ও কক্সবাজার সদর থানার ওসি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জার সঙ্গে বাংলাদেশের এক অষ্টাদশী তরুণীর পরিচয় হয়, বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের সম্পর্কের বিষয়টি তরুণীর পরিবার মেনে নেয়নি। এক পর্যায়ে পরিবার জোর করে যোগাযোগের সব ধরনের ডিভাইস কেড়ে নেয়। একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে জোরপূর্বক আটকে রাখা, শারীরিক ও মানসিক নির্যাতন করা, স্বাধীনভাবে চলাচল করতে না দেয়া, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং বেআইনিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা অন্যায়। এ কারণে ওই তরুণীর মার্কিন বন্ধু হ্যাবিয়াস কর্পাস আইনে চলতি মাসে শুরুর দিকে হাইকোর্টে রিট দায়ের করেন।